নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ মনোযোগ। বসরা এলাকার মধ্যে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি জন্মগ্রহণ করে, তিনি আল্লাহ আল্লাহ জিকির করেছেন। আবার একইভাবে দেখা যায় ওই বসরা এলাকার মধ্যে একজন অগ্নি উপাসক ছিল, দেবদেবীর পূজা করত, তার নাম হচ্ছে সমউন। নাম কি? এই সমউন আগুনের পূজা করত। হাসান বসরি আল্লাহর জিকির করতেন, একজন করত আল্লাহর ইবাদত, আরেকজন করত দেবদেবীর পূজা। দুইজনই এক এলাকার মধ্যে বসবাস করেন। কিন্তু বাজান, হঠাৎ একদিন শোনা যায় সমউনের শরীরটা অসুস্থ, সে রোগাক্রান্ত। সমউন অসুস্থ, রোগাক্রান্ত। এই সংবাদ যখন হাসান বসরি শুনলেন, প্রতিবেশীর হক আদায়ের জন্য তিনি প্রিপারেশন নিলেন, সমউন একটু দেখে আসি। আমাদের হিন্দু বাড়িতে যদি কোনো দাদা অসুস্থ হয়, কোনো কাকা অসুস্থ হয়, আমরা মুসলমানরা গিয়ে অনেক সময় খোঁজ খবর লই না যে কাকা আপনার শরীরটা কেমন? বা আমরা যদি অসুস্থ হই, অনেক সময় হিন্দু দাদারাও আইসা আমাদের খবরাখবর নেই যে দাদা শরীরটা কেমন, এখন একটু খবর নিয়ে আসি। এটা প্রতিবেশীর হক। কার হক? প্রতিবেশীর হক। একই এলাকায়, একই মহল্লায়, একই সমাজে বাস করার কারণে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়, আমার প্রতিবেশী যদি হয়, অনেক সময় সুখে দুঃখে তার খবর নিতে হয়। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। যখন সমউন আগুনের পূজা করতে করতে, আগুনের পূজা করতে করতে রোগাক্রান্ত হয়ে গেছে, হাসান বসরি প্রিপারেশন নিলেন একটু সমউনকে দেখে আসি। তখন তিনি রওনা হইলেন অগ্নি উপাসক সমউনকে দেখার জন্য। মনোযোগ। তিনি সত্যি সত্যি অগ্নি উপাসক সমউনের বাড়ির কাছে গিয়া বললেন, সমউন কি বাড়িতে আছেন? কে? আমি হাসান বসরি। কই ভিতরে আসেন। তখন তিনি অনুমতি পাইয়া ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে দেখতেছেন সমউন আগুনের পূজা করতে করতে তার চেহারাটা ঝলসে গেছে, আগুনের কালো ধোঁয়ায় তার মুখটা কালো হয়ে গেছে। তখন হাসান বসরি তার পাশে বইসা অনেকক্ষণ তার সঙ্গে কথাবার্তা বইলা শেষ পর্যায়ে কালেমার দাওয়াত দিয়া বললেন, সমউন, আর কত আগুনের পূজা করবা? তুমি দেখছো একবার তোমার চেহারাটা? আগুনের পূজা করতে করতে আগুনের কালো ধোঁয়ায় তোমার চেহারাটা অন্ধকার হয়ে গেছে, পুরে ছাই হয়ে গেছে। এখনো সময় আছে, তুমি এক আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে যাও। সমউন তখন ডাক দিয়া কয়, হাসান, তুমি যেই খোদার ইবাদত করতেছো, তোমার খোদার তো দেখা যায় না। নাউজুবিল্লাহ। আমি যেই খোদার ইবাদত করতেছি, আমার চেহারা যদিও কালো হইয়া যায়, আমি তো আমার খোদারে দেখতেছি। নাউজুবিল্লাহ কন। তারা দেবতারই খোদা মানে। ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ। হাসান বসরি বলতেছেন, সমউন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। অগ্নি উপাসক ডাক দিয়া কই, তুমি তো তোমার খোদারে দেখোই না, তাইলে তোমার খোদা কেমনে ক্ষমতা দেখাইব? তখন হাসান বসরি ডাক দিয়া বলতেছেন, তুমি আমার খোদার কি ক্ষমতা দেখতে চাও? এ সমউন, তুমি কি ক্ষমতা দেখতে চাও আমার আল্লাহর? অগ্নি উপাসক সমউন ডাক দিয়া কয়, হাসান, তুমি যে আমাকে কালেমার দাওয়াত দিচ্ছ, তোমার খোদা যদি সত্য হয়, তাইলে আমি তো আগুনের পূজা করতেছি, দেবদেবীর পূজা করতেছি। এই জ্বলন্ত আগুনটা যদি তোমার হাতের মধ্যে রাখতে পারো, আমি যেই আগুনের পূজা করি, তোমার আমার এই আগুনটা যদি তোমার হাতের মধ্যে রাখতে পারো, আর তোমার খোদা যদি সত্য হয়, তাইলে এই হাত যেন আগুনে না পোড়ায়। আর আমি যে দেবদেবীর পূজা করতেছি, আমার হাতের মধ্যে আমি জ্বলন্ত আগুন রাখবো। যদি আমার দেবতা সত্য হয়, তাইলে তো আমার হাতও ফুরাইবে না। ঠিক না বে ঠিক? এই প্রস্তাব কিন্তু হাসান বসরি দেন নাই, অগ্নি উপাসক সমউন দিচ্ছে। কথা কোন ঠিক না বে ঠিক? হাসান বসরি ইবাদত করেন কার? আর অগ্নি উপাসক সমউন পূজা করে কার? আগুনের দেবতার পূজা করে। সেই বলতেছে, হাসান, তুমি তো তোমার মৌলারে দেখো না,
না দেখা তুমি তোমার আল্লাহরে ডাকো। তোমার আল্লাহ যদি সত্যি ক্ষমতাধর হইয়া থাকে, তোমার মৌলার যদি পাওয়ার থাকে, তাইলে এই আগুনটা তোমার হাতের মধ্যে রাখো। হাসান বসরি মুস্কি হেসে দিয়া বললেন, ঠিক আছে, আমি আমার হাতের মধ্যে আগুন রাখবো। আমার খোদা যদি সত্য হয়, এই হাত আগুন পোড়াবে না। তাইলে আমারও একটা শর্ত, তোমার হাতের মধ্যে এই আগুন তুমি রাখতে হবে। সমন কয় আমি রাজি। সমন কয় আমিও রাজি, কিন্তু হাসান আগে তোমার হাতে আগুনটা লোল লাগবো। দেখেন, এরপরও তার ভিতরে একটু ডর আছে যে আগুনের পূজা করলেও কয় আগুন আগে হাসান বসরির হাতে রাখতে হবে, তার হাতে রাখতে চায় না। হাসান বসরি বললেন, ঠিক আছে, তবে আমার শর্ত হলো, আমার হাত যদি আমার আল্লাহ আগুন দিয়া না পোড়ায়, তুমি কালেমা পড়ে মুসলমান হইবা। সুবহানাল্লাহ কন্যা। এখানে কোনো মারামারির বিষয় আছে, ঝগড়াঝাটির বিষয় আছে? এখানে বাজান আমার বন্ধুরা, আমার অলৌকিক ক্ষমতার বিষয় আছে। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ অলৌকিক ক্ষমতা দান করে কি করে না? ইলমে লাদুনির মাধ্যমে আল্লাহর ওলিগণ কারামতের অধিকারী হইয়া যান। অনেক সময় বান্দা যখন মৌলার দিকে রজ্জু হইয়া যায়, আর যদি কাশফুল কলুব হইয়া যায়, অন্তর চক্ষু যদি পরিষ্কার হই গো, আল্লাহর বান্দারা শুধু দুনিয়া নয়, চোখ বন্ধ করলে তারা আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। কথা কন ঠিক না বেঠি? এই জন্য কবি বলেছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলি কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে গিয়ার রাসূল পাবি। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরতে হাসান বসরি রাজি হয়ে গেলেন যে আমি আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখব। আমার খোদা যদি সত্য হয়, আগুন আমার হাত পোড়াবে না। কিন্তু তুমি যে দেবতার পূজা করতেছো, তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখতে হবে। যদি তোমার ভগবান সত্য হয়, তাইলে তো আগুন তোমার হাতও পোড়াবে না। সমন কয় ঠিক আছে হাসান, আগে তোমার হাতে আগুন রাখতে হবে। বললেন ঠিক আছে। এবার কয় প্রস্তুতি নাও। হযরতে হাসান বসরি প্রস্তুতি নিয়া তিনি আবার টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছেন, দয়াল আল্লাহরি কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহরি কি নাম জপলে পাবো তোমারে। বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ, মনোযোগ। হযরতে হাসান বসরি টপ টপ করে চোখের পানি সাইরা ডাক দিয়া কয়, আল্লাহ, সত্য প্রচারের জন্য, ইসলাম কায়েমের জন্য আল্লাহ, আমি তোমার একজন না খানদান বান্দা, আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবো। আল্লাহ গো, তুমি যদি আমারে গোলাম বলে স্বীকার করো, তুমি যদি আমারে গোলাম বলে স্বীকার করো, আমার হাত আগুনে পড়বে কি পড়বে না, এটার ফয়সালা তুমি করে দিও। কারণ তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমা। উভয় অবস্থায় আমরা প্রশংসা করব কার? আরো জোরে কোন কার? বন্ধু, যেই কথাটা বলতে চেয়েছিলাম, হাসান বসরি আল্লাহরে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, এটার ফয়সালা তুমি করে দিবা। আমি কিন্তু তোমার হাবিব নবী মুস্তাফার সত্য কালেমা প্রচারের জন্য, তোমার দিন কায়েমের জন্য আল্লাহ জ্বলন্ত আগুন হাতের মধ্যে নিচ্ছে। আপনারা বলেন, আল্লাহর বন্ধুদেরকে আমার আল্লাহ সাহায্য করে কি করে না?
এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কখনো চিন্তিত হয় না। যারা আল্লাহর ওলি হয় দুনিয়াতে তাদের যেমন কোনো টেনশন নাই, কবরের মধ্যে তাদের কোনো টেনশন নাই, এরা কখনো চিন্তিত হবেও না। এই কারণে সৎ সাহস নিয়া তাকওয়ার কোটি মজবুত হওয়ার কারণে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি ওনার হাতের মধ্যে জ্বলন্ত আগুনটা রাখলেন। আপনারা বলেন তো আগুন হাতের মধ্যে রাখলে হাত পুড়ে কি পড়ে না? ফুটতে কয় ঘন্টা লাগবে? সেকেন্ডও লাগবে না, ঠিক না বেঠিক? জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাখতে দেরি হবে, হাতটা আগুনে পুরাইতে দেরি করবে না। বন্ধুরে ও ইব্রাহিমপুরের বাবাজিরা গো, আমার আল্লাহ কেমনে বন্ধুদেরকে সাহায্য করে, কেমনে আল্লাহ ওলিদেরকে সাহায্য করে। জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাখার পরে কয়েক মিনিট পার হয়ে গেছে গো, দেখা যায় হাত আগুন পোড়ায় নাই, হাতের মধ্যে একটা আগুনের ঠসাও পড়ে নাই। আরো জোরে কন, আরো জোরে কন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইছে আপনাদের? আমি তো ভাবছিলাম তাকবীরের উপরে মনে আজকে হরতাল ফিরে গেছে, যে এতগুলা নবীর প্রেমিক তো একটা তাকবীর দিচ্ছে না। তাকবীর দিলে ইমান তাজা হয় না দুর্বল হয়? শয়তান কাছে থাকে না দূরে যায়? আমার তো মনে হয় আপনারা চাইতেছেন শয়তান উরুলিয়া বইতেন। শয়তান দূর করা দরকার আসেনি? তাহলে এই তাকবীরে মানে না, এটা ইব্রাহিমপুরের তাকবীর হইছে না, এটা ওই গাঙ্গের হিফারের তাকবীর হইছে। কথা কোন ঠিক না? কারণ এটা পূব এলাকার তাকবীর হইছে, পশ্চিম এলাকার তাকবীর এটা না। পূব এলাকার মধ্যে তাকবীরের মধ্যে কিছু কিছু অনেক সময় বেজাল থাকে, কথা কোন ঠিক না? কিন্তু পশ্চিম এলাকায় রিসালতের তাকবীরের মধ্যে কোনো বেজাল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কষ্ট হইছে? আগে রিসালাত, এরপরে দ্বীন ইসলাম, কথা কোন ঠিক না? একটু আগেও যেখানে ছিলাম বেজাল যে কইতাম না, কেড়ে কইতাম না, আমি নিতেছে তাকবীর দিতেছে নারে তাকবীর আল্লাহু আকবার, এরপরে রিসালাত আয়না দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম হইয়া আমারে স্লোগান দিয়ে নিতেছে। তখন আমি ভাবলাম আহারে এরার আকল কত শর্ট। যার কারণে ইসলাম পাইলাম, যার খাতিরে ইসলামের অনুশাসন পাইলাম, ওই নবীর রিসালতের স্লোগান নাই। নবী আগে না দ্বীন ইসলাম আগে? নবীর পরে ইসলাম, কথা কোন ঠিক না বেঠিক? আমরাও সবাই দ্বীন ইসলামের পাবন্দি, কিন্তু তাকবীর যখন হবে আল্লাহর জন্য তাকবীর হলে সাথে সাথে নবীর জন্য হবে, কথা কোন ঠিক না বেঠিক? তাই ইসলামের জন্য তাকবীর দিতে পারে, কিন্তু যেই নবীর কারণে ইসলাম আসছে এই নবীর তাকবীর নাই, কথা কোন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ নিজে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। আবার আরেক আয়াতে আল্লাহ বলছেন ওমাই ইউতিউল্লাহ না ওমাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, রাসূলের আনুগত্যই আমি আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন যে আমার নবীর আনুগত্য করলো সেই আমি আল্লাহর আনুগত্য করলো। তাইলে ওই নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দিয়েছেন কে? আর এই টুন্না বেটা ডি কইতেছে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আমি তো মানলাম দ্বীন ইসলাম, নারে রিসালাত কই, কথা কোন ঠিক না বেঠিক? কারণ দ্বীন ইসলামের স্লোগান ইয়াজিদেরও ছিল, হুসাইনেরও ছিল, কিন্তু রিসালাতের স্লোগান ছিল হুসাইনের, রিসালাতের স্লোগান ছিল না ইয়াজিদের, কথা কোন ঠিক কিনা? রেসালত না মানার কারণে ইয়াজিদ জাহান্নামী, আর রেসালত মানার কারণে হুসাইন শুধু জান্নাতি নয়, জান্নাতি যুবকদের সর্দার। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে আমার নবীর গুণগান গাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে বলেন খুশি না বেজার? এই জন্য ইব্রাহিমপুরের বাবাজিরা গভীর মনোযোগ। এতক্ষণ একটা পরিবেশ সুন্দর হইছে, ঠিক না? আমি তো ভাবছি কি অতলি মানুষ গতবার আসিল, এবার কই? ওহন দেখা যায় আস্তে আস্তে মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে, আর একটু বাকি ইনশাল্লাহ। কিন্তু মহিলা প্যান্ডেলে জায়গা নাই। আমার মা বোনদেরকে আমি দেখছি পর্দা পার হইয়া গেছে গা, এদের প্যান্ডেল বইরা পিছন দিকে আর জায়গা নাই। ভাইয়ার আমার বন্ধুর আমার অনেক জায়গায় ওয়াজ করতে মন চায় না, কিন্তু মা বোনটির কথা মনে হইলে ওই না দুই একটা কথা কোন লাগবো।
কারণ পাবলিক ফুলাফানে এমদা এমদা ঘুরে বুট খায় বাদাম খায় এমদা গিয়ে ছক্কা মারে আর যখন হুজুরে ইয়ানবীকে হার হয় তখন কেজ্জা সবার সামনে হার হয় ইডি তাবারুক ফাডি কথা কোন ঠিক না ইডি জিগা ফুটলা ফাডি ওই যে তাবারুকের ফুটলা আসেনি ইডে চিন্তা করে কথা কোন ঠিক না তো ইনশাল্লাহ আজকে আসেনি ও না নাই কারণ হেরাও কিন্তু টাইম বুঝা লাইছে যে কোন টাইমে গেলে কাম হইব এই টাইম মতো হেরা আই কিন্তু এটা কোনো রাগের বিষয় না গুসার বিষয় না আমার গাউসে পাক বলছেন মিলাদ মাহফিল শেষে যে তাবারুক বন্টন হয় এটা 41টা রোগের ঔষধ হইয়া যায় কয়টা রোগের 41টা রোগের ঔষধ এই তাবারুকের উসিলায় পাগলদের আল্লাহ হেদায়েত করতে পারে কথা কোন ঠিক না বেঠিক ভাইয়ার আমার বন্ধুরা আমার সেই দিকে আমি আর যাব না আমার মূল আলোচনার মধ্যে চলে যাই অনেক লম্বা কথা হযরত হাসান বসরি এক আল্লাহর ইবাদত করে যখন তিনি তাকওয়ার কোটি মজবুত করে জ্বলন্ত আগুনটা হাতের মধ্যে রাখছে গো কয়েক মিনিট পার হয়ে গেল দেখা যায় আগুন হাতটা পোড়ায় নাই একটা ঠসাও পড়ে নাই অগ্নি উপাসক সমূহে দেখছিনিও এখন কারফালা বাজান মহিলা প্যান্ডেলে জায়গা কম আমি কইছি না আমার মা বোন যারা আছেন একটু চাইপা চাইপা বৈশা আপনাদের বাকি বোনদেরকে বসার সুযোগ করে দেন আমার মা বোনদেরকে অনুরোধ করে বলছি সামনে চাইপা চাইপা বৈশা পিছনের মা বোনদেরকে বসার সুযোগ করে দেন সকলে কোন আমিন একটু দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা খুব মনোযোগ আমার ভাইয়েরা হযরতে হাসান বসরি জ্বলন্ত আগুন হাতে রাখার পরে এখন কার ফালা অগ্নি উপাসক সমনের ফালা হাসান বসরি বললেন দেখছো তো আমার খোদার কেমন পাওয়ার যদি আমার খোদার পাওয়ার না থাকতো তাইলে আগুন তো আমার হাত পুড়ায় ফেলতো যেহেতু পুরাই নাই রে সমন অবশ্যই আমার আল্লাহ ক্ষমতাধর সমন ঘুমের মাঝে আসিল শুয়ে আসিল অসুস্থ না পালদা উঠছে তুমি না দেখা তোমার খোদা তোমার হাত পুরাইছে না আমি তো আমার খোদা সামনে হই এখন আমিও রাখবো সাহস পাইছে যে তা তো দেবতার পূজা করে আগুনের পূজা করে সাহস বেটাগিরি দেখাইয়া কয় আমি এখন আগুন আমার হাতের মধ্যে রাখবো তখন ভাইয়ার আমার অগ্নি উপাসক সমন দেবতার সামনে দাঁড়াইয়া হাতটা যখন বাড়াইয়া দিছে কই রে তোর আগুন লইয়া আমার হাতে দে তার সাগরিদদের কি বলতেছে আগুন হাতে দেওয়ার জন্য অগ্নি উপাসক সমন হাতটা যখন বাড়াইয়া দিছে তার হাতের মধ্যে আগুন দিতে দেরি হয়েছে বন্ধু এই জ্বলন্ত আগুনটা সমনের হাতের মধ্যে দিতে দেরি হয়েছে হাতটা আগুনে পুরাইতে দেরি করে নাই হাতটা আগুনে পুরাইতে দেরি করে নাই কারণ ভাইয়ার আমার আপনারা বলেন এই দেবতার মধ্যে কোনো পাওয়ার আসেনি কথা কোন আসেনি এই দেবতার মধ্যে তো কোনো পাওয়ার নাই পাওয়ার একমাত্র কার জোরে বলেন কার বন্ধু ও আমার বাবা জিরা গো আগুন তো কাউকে আর খাতির করে না কিন্তু আল্লাহর ওলিদেরকে আগুনেও ফুরায় না কারণ বাজান আমার বন্ধুরা আমার আল্লাহ বলেছেন ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি জিন্দারে মরা করতে পারি জোরে বলেন এই ক্ষমতা কার জোরে বলেন কার পৃথিবীর কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় কিন্তু আল্লাহ যদি চায় পাহাড়কে সমুদ্র বানাতে পারে সমুদ্রকে পাহাড় বানাতে পারে মরারে জিন্দা করতে পারে জিন্দারে মরা করতে পারে দিনকে আমার আল্লাহ রাত বানাইতে পারে রাতকে দিন বানাইতে পারে এই ক্ষমতা একমাত্র আমার আল্লাহর ঠিক না বেঠে সমনের হাতটা দিতে দেরি হয়েছে আগুনে হাতটা পুরাইতে দেরি করে নাই বন্ধু এবার হাসান বসরি ডাক দিয়া বললেন সমন এবার তুমি তো নিজের চোখেই দেখলা তোমার দেবতার পাওয়ার কেমন আমার আল্লাহর পাওয়ার কেমন এখন তোমার ইচ্ছা তুমি বলো কালেমা পড়বা কিনা
মারামারি আছে, ঝগড়া আছে, দুইজনের দুই কথার মধ্যেই আপোষতা কিভাবে হয় দেখেন। বিদিনদেরকে কিভাবে দিনে আকৃষ্ট করা হয়, বিধর্মীদেরকে কিভাবে সত্য দিনে আকৃষ্ট করা হয়। হাসান বসরি বললেন, এখন তোমার ইচ্ছা, আমি তো আমার পরীক্ষা দিয়েছি, তুমি তোমার পরীক্ষা দিয়েছো, রেজাল্টটা সম্পর্কে তুমি ভালো করে জানো। এখন সে সমুনে মাথাটা চুলকাইয়া কয়, আচ্ছা হাসান, আমি তো বাস মোয়ার কদিন, আমার তখন জীবন শেষের দিকে, এখন যদি আমি কালেমা পড়ি আল্লাহকে আমারে মাপ দিব? হাসান বসরি বললেন, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আল্লাহ চাইলে ক্ষমা করতে। বন্ধুরা আমার, বাবাজিরা, এই জন্য আমার আল্লাহ ক্ষমা করতে পারেন গো। আমার রসুল বলেছেন, হে উম্মতের দলেরা, তোমরা যদি পাপ করতে 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 জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলো, রসুল বলেছেন, উম্মত রে, তোমরা যদি পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দিয়া বইরা ফেলো, ওই মুহূর্তে যাইয়াও যদি তোমরা মহান মালিকের কাছে তওবা করো, আমার আল্লাহ সেই আল্লাহ, ওই আল্লাহ আকাশ পরিমাণ গুনাহ যদি কোনো ব্যক্তির আমলে থাকে আর সে যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দারে ক্ষমা কইরা দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, পীর ফকির যাহারা দালান কোটা সারা জিকির বানাইলো তারা গলার মালা, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। ওরে জপিয়া দেখো না, কোনো চিন্তা রবে না, দূর হইয়া যাবে রে তোর কলবের ময়লা। ঠিক না বেঠে? ওরে আল্লাহর পাগল যারা, ঘরবাড়ি সারা, ঘুমায় না তারা প্রেমেরই কারণ, দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, জপিলে হবে রে তোর মন উজালা। ঠিক না বেঠে? বন্ধু, হাসান বসরি বলতেছেন, আল্লাহ চাইলে তোমারে ক্ষমাও করতে পারেন, তুমি কালেমা পড়ো। কয় না হাসান, এমনি হইতো না, আমার আরো শর্ত আছে। কই কি শর্ত? কয় আমি যে এই বয়সে কালেমা পড়মু, 2 দিন পরে যাই মোগা মইরা, কবরের মধ্যে গেলে তুই আল্লাহ আমারে ফাড় দিব। তো যদি তুমি আমার একটা লিখিত দেও যে আমি যদি দুনিয়া থেকে চলেও যাই আর আমার কবরের মধ্যে আল্লাহ কোনো আযাব দিত না, শাস্তি দিত না, তাইলে তুমি লিখিত আকারে দিলে আমি কালেমা পড়া মুসলমান হইব। আল্লাহু আকবার কোন। প্রশ্নটা সহজ না কঠিন? শুধু কঠিন না, কঠিনের চেয়েও কঠিন। কথা কোন ঠিক না বেঠিক? কঠিনের চেয়েও। হাসান বসরিকে কয়, আমি এক শর্তে কালেমা পড়ে মুসলমান হতে পারি, যদি মুসলমান হওয়ার পরে আমি মারা যাই, আমার কবরের মধ্যে যদি কোনো আযাব হয়, তাইলে তো কালেমা পড়া লাভ কি? তুমি যদি লিখিত দাও, আমি মুসলমান হইয়া মৃত্যুবরণ করলে আল্লাহ আমার কবরে আযাব দিবে না, তাইলে আমি কালেমা পড়া মুসলমান হতে পারি। বন্ধুরে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হাসান বসরি তিনি মুরাকাবা করতে শুরু করলেন। মহান আল্লাহর দরবারে সিজদা অবনত হইয়া তিনি যখন মুরাকাবা করতেছেন, টপ টপ কইরা চোখের পানি ছাইরা তিনি কান্না করতেছেন। আল্লাহু আকবার। মৌলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ও মৌলাজি, তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার, আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। বন্ধুরে, হযরতে হাসান বসরি টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ
আমি হাসানের কি অবস্থা কবরে হবে আমি তো আমার কবরই জানি না, আমি কেমনে তার এই লিখিত দিয়া বলি যে তার কবরে আযাব হবে না। এই বলে যখন হাসান বসরি নিজের জন্য অনুতপ্ত হইয়া তিনি আল্লাহর দরবারে কান্না করতেছেন। আপনারা বলেন বান্দা যদি আল্লাহর দরবারে অনুতপ্ত হয় আল্লাহ খুশি হয় না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? কিন্তু একটু আমল বন্দিকে হইলই আমরা দেশে দেখবেন কিছু কিছু মানুষের দেমাকে অহংকারে উনি নামাজি আমলি, হ্যাঁ তুই দি নামাজ পড়িস না রে, হ্যাঁ বেনামাজি আছেন এমন। কয়েকদিন নামাজ পড়লে অনেককে মুসল্লি সাজ্জা দেখবেন মনে করে যে নিজে খুব আল্লাহওয়ালা একদম ওলি, ঠিক না বেটি? বুঝা যায় তানি ফাক্কা ওলি। বন্ধুরা আমার, সত্যিকারের মুমিন ব্যক্তি যারা হয়, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, এরা সব সময় নির্জনে বৈশা আল্লাহর কাছে কাইন্দা কয় আল্লাহ আমার মতো অপরাধী আমার মতো পাপী আসমানের নিচে জমিনের উপরে নাই। এই কথা কয়া বুজুর্গানে কেরাম যখন কান্না করে গো আমার আল্লাহর কাছে তখন সবচেয়ে বেশি মায়া লাগে। বান্দা যখন চোখের পানি চাইরা কান্না করে, এই জন্য আমার রসুল বলেছেন উম্মত রে, হে আমার উম্মতের দলেরা, তোমরা হাসবা কম কানবা বেশি, তোমরা হাসবা কম কানবা বেশি। এই জন্য রসুল বলেছেন যে বান্দার চোখের পানি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। এই জন্য দেখবেন আল্লাহর ওলিগণ জিকির দিয়া আল্লাহর দরবারে কামতেন। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু। কষ্ট হচ্ছে বাজানরাম, মনোযোগ মনোযোগ। হাসান বসরি এই বলে যখন আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন, আল্লাহ আমি তো আমার নিজের খবরই জানি না, আমার যে কবরে কোন অবস্থা হইব আমি কেমনে তারে লিখিত আকারে দিয়া দেই। এই বলে যখন তিনি কান্না করতেছেন, কান্না করতে করতে ওনার চোখের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব, ঘুম ঘুম ভাব। এমন সময় তিনি শুনতে পাইলেন গায়েব থেকে একটা আওয়াজ আসলো, হাসান ওই অগ্নি উপাসক 70 দিনের মধ্যে প্রবেশ করবে, দিন ইসলামের মধ্যে দাবিত হবে, তুমি তাকে লিখিত দিয়া দাও। সে যেহেতু কবুল করেছে, সে যেহেতু রাজি হয়েছে, সম্মতি দিয়েছে, তুমি তার লিখিতটা দিয়ে দাও। অদৃশ্য থেকে আল্লাহর ওলি হাসান বসরি এলমে লাদুনির মাধ্যমে যখন সংবাদ পাইলেন, তখন তিনি সৎ সাহস নিয়া তাকুয়ার কুটিকে মজবুত কইরা আল্লাহর উপর ভরসা রেখে তিনি কাগজের মধ্যে লিখে দিলেন, আল্লাহর রহমতে দয়াল নবীর উসিলায় আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে কোনো আযাব দিবে না। এই লিখিত যখন পাইছে হাসান বসরির হাতের লিখিত পাওয়ার পরে সমন কয় ঠিক আছে ওহন কালেমাটা পড়াই। সুবহানাল্লাহ কম, দলিল তো হাতে আছে, ঠিক না বেঠিক? কয় এখন কালেমা পড়লে কবরে গিয়ে যদি কোনো সমস্যা হয় দলিলটা ধরাইয়া দিমু, ঠিক না বেঠিক? বাবাজির আমার, বন্ধুরা আমার, হযরতে হাসান বসরি তিনি যখন কাগজের মধ্যে লিখিত দিলেন, এই লিখিত কাগজ হাতের মধ্যে নিয়ে কয়েক কালেমা পড়ান। হাসান বসরি বলতেছেন এমনে না, ও সমন, জীবন তো কত গঙ্গা স্নান করলা, কত পূজার করে যায় স্নান করলা, আজকে তুমি পবিত্র পানি দিয়া ওযু বানাইতে হবে, আজকে তোমাকে ওযু বানাইতে হবে, কারণ তুমি দিন ইসলামে দাবিত হইবা। এটা পবিত্র ধর্ম, এটা সৎ ধর্ম, সত্য ধর্ম, দিন ইসলাম, কথা কোন ঠিক না বেঠে? তুমি ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসবা, কাজেই ইসলামে ঢোকার আগে তোমাকে পবিত্রতা হাসিল করতে হবে। এই বলে তিনি পরামর্শ দিলেন। সত্যি সত্যি গো, অগ্নি উপাসক সমন পানি দিয়া ওযু বানাইল। এবার হাসান বসরি বললেন তুমি আমার সাথে পড়ো।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, ও ইব্রাহিমপুরের বাবা জেনা গো, কালেমা পরে সমন যখন মুসলমান হয়ে গেল, সত্য ধর্মে দাখিল হয়ে গেল, ওই দিন দেখা যায় হাসান বসরি অনেক খুশি হইয়া বসরা এলাকার মানুষদেরকে মিষ্টান্ন তাবারুক দিয়েছেন। মিষ্টি তাবারুকটা আমার নবীও পছন্দ করতেন, কারণ খেজুর ফলটা টক না মিষ্টি। আপনি দেখবেন খেজুর ফলটা যদি পেকে যায়, যে কোনো গাছের খেজুর হোক, এটার মাঝে মিষ্টি আছে, ঠিক না ঠিক? খেজুর ফল কখনো টক হয় না, এটা সব সময় মিষ্টি হয়। আমার নবী পছন্দ করতেন মিষ্টি জিনিসটা। এই জন্য আমরা দেখবেন কোনো কিছু তাবারুক দিলেও আমরা বিরিয়ানির পাশাপাশি অনেক সময় দেখবেন জিলাপি দেই, অনেক সময় মিষ্টান্ন দেই, অনেক সময় পায়েস দেই, অনেক সময় মিষ্টি দেই। কথা কোন ঠিক না? তাবারুক বন্টন করি। হাসান বসরি যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, বসরা এলাকার সবাইকে তিনি মিষ্টান্ন পান করাইলেন, তাবারুক হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ কোন। এরপরে ভাইয়ার আমার, ইসলামের মধ্যে প্রবেশ করিয়া সমন যখন নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, প্রতিদিন সে নামাজ পড়ে রোজা রাখে। এটা মুরব্বীরই কয় যে হিন্দু যদি মুসলমান হয় গরু হাইবার জম হয়। কইনি এমনি যেহেতু তারা গরু দক্ষিণা দেয়, পূজা করে, তারা হিন্দু ভাইরা গরুর গোশত ভক্ষণ করে না, কিন্তু আমাদের ধর্মে এটা আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন, রসুল এটা জায়েজ করে দিয়েছেন, ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ের আমার, আমরা আল্লাহর নামে পশু জবাই করে গোশত ভক্ষণ করি। তো বিধর্মী যদি দিনে আসে, দেখবেন তার তাকওয়া আমল অনেক মজবুত থাকে, ঠিক না ঠিক? কারণ ওই লোকটা তো আরেকটা ধর্ম ছেড়ে নতুন ধর্মে এসেছে, স্বাভাবিকলি তার আমল বন্দেগী একটু বেশি থাকে। ওই সমন যখন কালেমা পড়ে মুসলমান হইলেন, দেখা যায় ইসলাম ধর্মে দাখিল হইয়া ওই ব্যক্তি নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, প্রতিদিন নফল বন্দেগী করতে লাগলো। করতে 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 দেখা যায় বেশি দিন দুনিয়াতে থাকতে পারে নাই। সত্যি কিছুদিন যাবার পরে অগ্নি উপাসক সমন মৃত্যুবরণ করল। সে মারা যাওয়ার আগে ওসিয়ত করেছে, আমি যদি কখনো মারা যাই, তোমরা আমাকে কবরস্থ করার সময় এই লিখিত কাগজটা কিন্তু দিতে ভুল করবা না। এই লিখিত কাগজটা আমার কবরের ভিতরে দিবা। ওসিয়ত করছে যে আমি মারা যাওয়ার পরে তোমরা কিন্তু কাগজটা কইলাম না দিও না, এটা কইলাম মনে করে দিয়ে দিও আমার কবরের ভিতরে, এটা আমার সম্বল। সত্যি সে মারা যাওয়ার পরে মুসলিম হইয়া মৃত্যুবরণ করেছে, ইমানদার হইয়া মৃত্যুবরণ করেছে। আর কেউ যদি ইমানদার হইয়া মৃত্যুবরণ করে, আপনারা বলেন তো আখেরাতের প্রথম ঘাটের নাম কি? কবর। আখেরাতের প্রথম ঘাট। যদি কোনো ব্যক্তি ইমানদার হইয়া মৃত্যুবরণ করে, তাইলে এই কবরের ঘাট ওই ব্যক্তিটা সহজে পার হইয়া যাবে। আর যদি বেঈমান হইয়া কেউ মারা যায়, তাইলে কবরের ঘাটে আটকা পড়ে থাকবে। তাইলে বলুন আমরা মুমিন হতে চাই কি চাই না? গভীর মনোযোগ বাবাজিরা আমার। এবার অগ্নি উপাসক সমনের ওসিয়ত অনুসারে সে মৃত্যুবরণ করার পরে তার কাফন দাফন যখন হবে, এমন সময় দেখা যায় তার কাফনের ভিতরে এই লিখিত কাগজটাও ঢুকাইয়া দেওয়া হয়েছে। আল্লাহু আকবার কোন। করার পরে হযরতে হাসান বসরি সমনের জানাজার নামাজ আদায় করিয়া তাকে দাফন করিয়া তিনি ঘরের মধ্যে আইসা কান্না শুরু করে দিলেন। আমি অধমের লেখা কাগজটা সমনের কবরের মধ্যে পাঠানো হয়েছে, জানি না এই লেখাটা আমার মৌলার দরবারে কবুল হবে কিনা, আমার নবীর কোর্টে এই লেখাটা কবুল হবে কিনা। এই টেনশন করতে করতে, সমনের কথা চিন্তা করতে করতে হাসান বসরি তিনি ঘরের মধ্যে ঘুমাইয়া গেলেন। রাত যখন নিশি হইছে রে, নিশি রাইতে হযরতে হাসান বসরি স্বপ্নে দেখে গো সমনকে দেখা যায়, সমনের চেহারাটা নূরান্বিত হয়ে গেছে।
আর সমন ডেকে বলতেছে, ও হাসান, তোমার এই লিখিত কাগজটা আমার সাথে থাকার কারণে আমার কবরের মধ্যে কোনো আযাব হয় নাই। হাসান রে, তুমি এমন নামের দোহাই দিয়েছো কাগজের মধ্যে যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর দোহাই দিলে আমার আল্লাহ আর বরদাস্ত করতে পারে না। সমন ডাক দিয়া কয়, হাসান, তুমি এমন একটা নামের দোহাই এই কাগজের মধ্যে লেখা দিছো, যেই দোহাইটা কাগজে থাকার কারণে ফেরেশতারা আমার কবরের মধ্যে কোনো আযাব প্রদান করে নাই, কবরের ঘাটে আমাকে আটকানো হয় নাই। যেহেতু নবীজির নামের দোহাইয়ে আমি পার হয়ে গেছি, এই কাগজটা আমার আর দরকার নাই। নেও হাসান, তোমার কাগজ তুমি ফেরত নাও। আপনারা বলেন, এই কাগজ কি স্বপ্নে দিছেন না বাস্তবে? স্বপ্নের ঘরে, কিসের ঘরে? স্বপ্নের ঘরে কাগজ দিয়েছেন, বাস্তবে কি কাগজ থাকার কথা? কিন্তু ভাইয়ের আমার, আমার আল্লাহ চাইলে বাস্তবেও মাটির নিচ থেকে কাগজ জমিনের উপরে আসতে পারে। কথা বলেন, পারে কি পারে না? বন্ধু, স্বপ্নের ঘরে সমন কবরের ভিতর থেকে কাগজ ফেরত দিলেন। হাসান বসরি দুনিয়ার জমিনে ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, স্বপ্নের ঘরে দেখলেন কাগজ ফেরত পাইলেন। বাস্তবিকলি ঘুম থেকে উঠা হযরতে হাসান বসরি দেখতেছেন ওনার দেওয়া লিখিত কাগজটা পুনরায় আবার ওনার হাতের মধ্যে ফিরে এসেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাইলে বলুন, আল্লাহর ওলিদের বেলায়েতে পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিদেরকে বেলায়েতে শক্তি দান করেছেন কে? জোরে বলেছে কে? তাইলে এই রকম শক্তি আমি আপনি অর্জন করতে চাই কি চাই না? নেক আমল কইরা না বদ আমল কইরা? নামাজ পইরা না না পইরা? রোজা রাখা না না রাখা? এরে বন্ধু, বন্ধুরে পায়ে হাত ধরে বলবো রে বাজান, জীবনে বহু রং তামাশা করেছেন, বহু রঙের গোড়া দৌড়াইছেন, এখনো সময় আছে। একটু কবরের কথা চিন্তা করুন, কবরটার কথা চিন্তা করুন। দুনিয়াটা চিরস্থায়ী নয়। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যেই কোনো মুহূর্তে আমার আপনার সামনে হাজির হয়ে যেতে পারে, ঠিক কিনা কোন? তাইলে মরতেই যেতে হবে। মরার আগে ইমান আকীদাটারে মজবুত করা দরকার আসেনিও? কথা কোন আসেনি? তাইলে বাজান, আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবেন না, আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করবেন না। কারণ আপনি যদিও দেখতেছেন আপনার হাতে 3 হাত, ওনার হাতে উনি 3 হাত, মনে করতেছেন উনিও মানুষ আমিও মানুষ। নৌ, এটা কখনো মনে আনবেন না। কারণ আল্লাহর ওলি যারা হয় তারা বুজুর্গ ব্যক্তিরা হয়, নেক আমল দেয়া হয়, নেক বন্দেগি দেয়া হয়। কিন্তু আমাদের চরিত্র আর ওলিদের চরিত্র একটু দেখেন, কম্পেয়ার করে। তাদের আমল, আখলাক, নীতি, নৈতিকতা এক ধরনের, আমাদের জীবন চলাচল হয় আরেক ধরনের, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ওলিদের সাথে কারো কোনো তুলনা নাই। এই জন্য ওলিদেরকে দেখলে সম্মান করবেন, ভালোবাসবেন। আর এই জন্য আমি বলেছি যে আল্লাহর ওলি তারাই হবে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার হয়, যারা তাকওয়াবান হয়, এরা আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়। কাজেই বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা আল্লাহর জিকির করে, নবীর দুরূদ শরীফের মাধ্যমে মহব্বত অন্তরে ধারণ করে, আমাদের কাল্ব নুরানি করে আমরা আল্লাহর দিদার অর্জন করতে চাই, নবীর দিদার অর্জন করতে চাই। ঠিক আছে কিনা বলেন? তাইলে আমার কমিটির যুবকরা বলছে, হুজুর এবার ওয়াজ করণ লাগতো না, এরপরে 1 ঘন্টা করে লিছি, ঠিক না? কইছে হুজুর ওয়াজ করণ লাগতো না, এরপরে করে লিছি। কারণ কিছু কিছু মানুষ আবার সকালে কইব যে ওনারা প্রধান বক্তা দিলা, আয়া হালি জিকির করলো আর গজল গাইলো, তে ওয়াজ করলো কই? এমন প্রধান বক্তা দিয়ে লাভ কি? এই জন্য বাজান, বদনামটা তো সারান লাগে, কথা কোন ঠিক না? ইনশাল্লাহ যদি হায়াত রিজিক থাকে, আগামী 21 তারিখ আবার বাসিতপুরে, দুগাইচা বাসিতপুরে রিকন ফার্মা এবং রিডন ফার্মা লিমিটেডের পক্ষ থেকে যে মাহফিল হয়, দিনের বেলায় আব্বাসী আসবেন। আমি বলছি আমার নাম দিয়েন না, আমি আসমু মাহফিলে, আমার নাম দেওয়ান লাগতো না, আমি এশার নামাজ পড়া আমি আলোচনা করব। তো এইবার আমি বলছি যে আমার নাম দেওয়ান লাগতো না, আমি যদি পারি তাইলে এশারের নামাজ পড়া আসবো। তো ইয়ার হোসেন ভাই বলতে যে নাকি ফুস্টার পাল্টালি, আমাকে না করে লিছেন ফুস্টার, আর পাল্টানোর দরকার নাই, আমার নাম আর দিয়েন না। আমি ইনশাল্লাহ 21 তারিখ বাদ এশা আলোচনা করব ইব্রাহিমপুর বাসিতপুর মাহফিলে। আপনারা
সবাই দোয়া করবেন এবং যাবেন। আমি বাদ এসা আলোচনা করব, এশার নামাজ পইরা সাথে সাথে বৈশা 1.5-2 ঘন্টার সময় এখানে দিয়ে যাব। আর এখন আমরা প্রিয় নবীকে সালাম দিয়া একটা চমৎকার জিকিরের তালিম করব। রাজি আছেন সবাই? আগে নবীরে সালাম দিয়ে দিই নাকি, এরপরে শরীরটা একটু চাঙ্গা হবে, তারপরে আমরা আল্লাহর জিকির করব। ঠিক আছে ইনশাআল্লাহ? ফেরেশতों की सलामी देने वाले फौज पर थी सैयदा हजरत माँ आमिना, सुनते थे तो आवाज आती थी या नबी मौलाइका या अपने আমার জীবন সাথী অন্ধকার কয় বরে রবাতি আপনি নবী দিন দুনিয়ার ধবন মাশাআল্লাহ আপনি আমার জীবন সাথী অন্ধকার কয় বরে রবাতি আপনি নবী দিন দুনিয়ার ধবন মারহাবা রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ মারহাবা দেখা নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা সইপা দিলেন জীবন আর যৌবন মারহাবা দেখা নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা সইপা দিলেন জীবন আর যৌবন মাশাআল্লাহ মান দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল মান দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল পাইতে নবীজির ইশকের দর্শন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 যে নবীর আপন হয় কবরে তার নাহি গো ক্ষমা পাইবার আশা রইয়া আমার মাশাআল্লাহ ইহকালের পরকালে থাইকে নবী শিওরে আপনি নবী ইমানদারদের জান আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আপনি নবী জীবনের জীবন মারহাবা আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ মারহাবা দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান মারহাবা দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান মাশাআল্লাহ দেখা তাহার প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি পাইল মাইয়ার জালাতন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আশা করি দর্শি মুর্শিদ জীবন আর মরণে পাই মনে
আমল নামা ঠিক করিলে নিশ্চয় একদিন পাইমুনে মাশাআল্লাহ মুর্শিদের দয়ার বলে আমার নবীজির দর্শন মিলে আমার মুর্শিদের দয়ার বলে নবীজির দর্শন মিলে কই যা দেখো মনে মনে কই যা দেখো মনে মনে নবীজি সবের ঘরে পাই মনে আমল নামা ঠিক করিলে নিশ্চয় একদিন পাই মনে মারহাবা মুর্শিদের পাক দরবারে নবীজির দর্শন মিলে কই যা দেখো মনে মনে নবীজি সবের ঘরে পাই মনে আমল নামা ঠিক করিলে নিশ্চয় একদিন পাই মনে মাশাআল্লাহ ইব্রাহিমপুরের পাক দরবারে আমার দাই মোল্লা শাহ ঘুমাইয়া রে সেই জায়গাতে শুইয়া বাবাই প্রেমের গান শোনাই রে পাই মনে আমল নামা ঠিক করিলে নিশ্চয় একদিন পাই মনে মাসিহাতার পাক দরবারে আমার দরবেশ ঘুমায়া রে মাসিহাতার পাক দরবারে আমার দরবেশ শুইয়া আছে সেই জায়গাতে শুইয়া বাবাই প্রেমের গান শোনাই রে পাই মনে আমল নামা ঠিক করিলে নিশ্চয় একদিন পাই মনে আশা করি তোর সে মুর্শিদ জীবন আর মরণে পাই মনে আমল নামা ঠিক করিলে নিশ্চয় একদিন পাই মনে মাশাআল্লাহ মারহাবা 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 আমি বললে তুমি দেখা যাইও ও দাই মোল্লা বাবা আমি মরলে তুমি দেখা যাইও আমি বললে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও গোলাপের জল না ছিটাইয়া রে তোমার গোলাপের জল গোলাপের জল না ছিটাইয়া রে তোমার পায়ের ধুলি দিও ও মুর্শিদ বাবা আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও ও আব্দুল শাহ বাবা আমি মরলে তুমি দেখা যাইও মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ দয়া যে করিও ও দয়ালো মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ দয়া যে করিও ও দয়ালো তুমি কাঁদাও যত কাঁদব তত
কাঁদাও তোমার ইচ্ছে মতো গো, তুমি কাঁদাও যত কাঁদবো তত, কাঁদাও তোমার ইচ্ছে মতো গো, বান্ধব হইয়া আমায় পার করিও, ও প্রাণের মুর্শিদ গো, আমি মরলে তুমি দেখা যাইও, আমি মরলে তুমি দেখা যাইও, আমি মরলে তুমি দেখা যাইও, ও প্রাণের মুর্শিদ গো, আমি মরলে তুমি দেখা যাইও। মাশাআল্লাহ গোলাপের জল না ছিটাইয়া রে তোমার পায়ের ধুলি দিও, ও প্রাণের মুর্শিদ গো, আমি মরলে তুমি দেখা যাইও। মারহাবা মাশাআল্লাহ মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই, আমার বলতে আমার আমি আমার ছবি তুমি বই জালইও, ও দয়ালো মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই, আমার বলতে আমার আমি আমার ছবি তুমি বই জালইও, ও মুর্শিদ মারহাবা নিদান কালে পার করিয়া তুমি মুর্শিদ আমার হইও গো। মাশাআল্লাহ মারহাবা নিদান কালে পার করিয়া তুমি মুর্শিদ আমার হইও গো, হাসি মুখে আমায় কোলে লইও, প্রাণের মুর্শিদ গো, আমি মরলে তুমি দেখা যাইও, আমি মরলে তুমি দেখা যাইও। মাশাআল্লাহ মারহাবা মারহাবা আমি তোমার করব সেবা আমার ঘরে, আইলে মুর্শিদ আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব দাই মোল্লা শাহ তোমারে না পাইলে, বড় লজ্জা পাইব দাই মোল্লা শাহ তোমারে না পাইলে, আমি তোমার করব সেবা আমার ঘরে, আইলে আব্দাল শাহ আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে, বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে। মাশাআল্লাহ মারহাবা 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 মন মজেছে তোমার চরণে, আমি তোমায় ভালো রে বাসি সকলে জানে, মন মজেছে তোমার চরণে, আমি তোমায় ভালো রে বাসি সকলে জানে, ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে, ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে, বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে, বড় লজ্জা পাইব আব্দাল শাহ তোমারে না পাইলে। মারহাবা মাশাআল্লাহ জীবন যৌবন তোমায় করব দান, হৃদয়ে হৃদয় রে আব্দাল শাহ পরাণের পরাণ, জীবন যৌবন
মুর্শিদ তোমারে না পাইলে বড় লজ্জা পাইব ফয়েজ শাহ তোমারে না পাইলে মারহাবা আমি তোমার করব সেবা আমার ঘরে পাইলে আহমশা আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব গো দয়াল তোমারে না পাইলে মারহাবা মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে এ রয় না মনরে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ মারহাবা 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 তোমার আমার ভালোবাসা ভালোবাসা জানে সর্বজন তোমার আমার ভালোবাসা জানে সর্বজন অন্ধ চোখের মনি তুমি সাদরা আহাজারো তো রে অন্ধ চোখের মনি তুমি সাদরা আহাজারো তো রে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ মারহাবা শহরে বন্দরে ঘুরি বন্দরে ঘুরি পাইতে দর্শন শহরে বন্দরে ঘুরি পাইতে দর্শন অঙ্গতে সিটাইয়ার দিতাম তুলো ও সে চন্দ অনহরে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ মারহাবা 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 মুর্শিদ পরশ মনে গলুহা যে বানাইলো কাঞ্চা সোহনা মুর্শিদ পরশ মনে গলুহা রে বানাইলো কাঞ্চা সোহনা মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ 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 বইলাম সদাই করে কল্পনা আলুহা রে বানাইলো কাঞ্চা সোহনা দয়াল পরশ মনি গলুহা রে বানাইলো কাঞ্চা সোহনা মারহাবা মাশাআল্লাহ মুর্শিদ নাম যে পড়ছে শাহাদ বিনা দুধে দই পাতিয়া তুই লাসিমা খন আমার মুর্শিদ নামটি যে করছে সাধন বিনা দুধে দই পাতিয়া তুই লাসিমা খন মারহাবা সেই মাখন করিলের মকন বাবা খুদার বেনালুহা রে বানাইলো কাঞ্চা সোহনায় আমার দয়াল পরশ মনি গলুহা রে বানাইলো কাঞ্চা সোহনা মারহাবা মাশাআল্লাহ মৃত কমলে যখন ফুটলো ফুল মন ভ্রমরা গান চোরা তোর হইব রিয়া কোল মৃত কমলে যখন ফুটবে ফুল মন
ভ্রমরা জ্ঞান চোরা তোর হইবে রিয়া কোল দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কারো মানা শুনবে না লুহা যে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়াল পরশ মনি গো লুহা যে বানাইলো কাঞ্চা সোনা আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصالي حسنت جميع خصالي صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالي صلوا عليه وآله الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমার আছে যত গুনাহ মাফ করে দাও তুই আল্লাহ মোদের আছে যত গুনাহ মাফ করে দাও তুই আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা।